উনি যে ইনস্টিটিউশনাল করাপশন করেছে, উনি যে বাহিনী প্রধান হিসেবে একটা এমন একটা খারাপ এক্সাম্পল সৃষ্টি করেছে, যেটা বাংলাদেশ আর্মিতে আজ পর্যন্ত কেউ করে নাই। দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে তিনটি বিষয় খুব আলোচিত হচ্ছে, এবং একটা মানুষ খুব আগ্রহ নিচ্ছে। যেমনটি আপনি বলেছেন, এই বেনজিরের দুর্নীতির কাহিনী, আজিজ সাহেবের দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের কাহিনী, এবং এই আনার হত্যাকাণ্ড। তো এই এই ধরনের মানুষ যারা এই দুর্নীতি করতে পারে, সীমাহীন দুর্নীতি করতে পারে, সীমাহীন ভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারে, এবং নিজেদের শপথ ভঙ্গ করে, নিজেদের প্রশিক্ষণ ভঙ্গ করে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিধি বিধান ভঙ্গ করে, মরালিটি ভঙ্গ করে তারা যা করেছে, এটা কোনো নজির নাই। একজন পুলিশ প্রধান, তার আহ পুরো চাকরি জীবনের যার বেতন হওয়ার কথা 2 কোটির একটু কম, সে কিভাবে হাজার কোটি টাকার মালিক হয়, কিভাবে এরকম সম্পত্তি করতে পারে, এটা একটা অসম্ভব ব্যাপার। সেই অসম্ভব ব্যাপারকে তিনি সম্ভব করেছে। যেখানে আপনি জানেন যে সরকারি কর্মকর্তাদের একটা এসিআর মেনটেন করা হয়, হুম। যে সে যদি তার চাকরি জীবনে কোনো অনৈতিকতা করে, কোনো নারী ঘটিত কোনো ব্যাপার থাকে, সে তার বিরুদ্ধে দেশপ্রেম আছে কিনা, ইন্টিগ্রিটি আছে কিনা, হুম। এবং প্রফেশনাল প্রফেশনাল ইজম তার কোন লেভেলের, সেইগুলো দেখে তাদেরকে প্রমোশন দেওয়া হয়। কিন্তু এই এই ধরনের লোক কেন প্রমোশন পেতে পারে, কিভাবে পেতে পারে, কিভাবে এখানে আসতে পারে, সেই জায়গাটায় রাজনীতি এবং শাসনতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। যে আপনি জানেন যে আজিজ সাহেবকে যে স্যাংশন দেওয়া হয়েছে, সেইটার সেকশনটা হলো 703 অন। এই হুম। 703 অন সি, যেটা সেইটার সাব টাইটেলে আছে এন্টি ক্লেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। তো এন্টি ক্লেপ্টোক্রেসি তো জানেন যে ক্লেপ্টোক্রেসির অর্থ হলো যে চোরদের কর্তৃক শাসন। হুম। তাহলে সেই চোরদের কর্তৃক শাসনে সে সেটার অংশ ছিল বলে কিন্তু এই ধারাটা তার প্রতি প্রয়োগ করা হয়েছে। এখন মনে করেন যে চাকরি জীবনে কেউ দুর্নীতি করলে, অনৈতিকতা করলে, কে তাকে শাস্তি দিবে? শাস্তি দিবে তো সরকার, তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাহলে তারা এই যে অনৈতিকতা করলো, ক্ষমতার অপব্যবহার করলো, দুর্নীতি করলো, হুম। এইটা কেন সেই সময় টেক কেয়ার করা হয় না? চাকরিগত অবস্থায় কেন তাদেরকে বা বিচারের সম্মুখীন করা হয় নাই? তাদেরকে কেন তদন্ত করা হয় নাই? এই জন্যই করা হয় নাই যে ওই শাসনতন্ত্র যেভাবে আছে, যে হুম। তাদের স্বার্থ উদ্ধার করতে তারা এমন একটা প্রশাসন বা এমন লোককে সামনে আনে, যে আনকন্ডিশনালি দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ বাদ দিয়ে তারা এই রেজিমের স্বার্থ রক্ষা করবে। তো এখন দেখেন এরা বিভিন্ন সময় ইলেকশনের ডিউটি করছে। তো হুম। এই বেনজির সাহেব এখন চাকরি ছেড়েছে। আসলে ব্যারিস্টার এখন সাহেব, তার এটা নাকি সম্বন্ধে কিভাবে সম্ভব যে কয়েকটি মানে আমরা অভিযোগ, বড় বড় অভিযোগ কথা শুনেছি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে। এই প্রত্যেকটা প্রপার্টি, বিশাল বিশাল প্রপার্টি, এগুলো দৃশ্যমান হওয়ার কথা, এবং এগুলি এমন না যে চোখের আড়ালে অর্থ কোথাও পাচার করে দেওয়া হচ্ছে, এমন বড় অভিযোগও কিন্তু আমরা শুনেছি দেশেই তার সকল সম্পদের আজকে যেমন 273 বিঘা জমি তার স্ত্রীর নামে পাওয়া গেছে। তার স্ত্রীর নামে দুইশো তিয়াত্তর এবং বিঘা জমি। এবং এবং একদিনে ঢাকায় 4টা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করেছে এই গুলশান একদিন এলাকায়, সেটাও বের হচ্ছে। লুকানোর কোনো কেন তখনও মানে যারা দেখবার কথা ছিল তারা কেন দেখেনি, এর পেছনে কারণ কি বলবো? এখন সেই কেন দেখছে? কোশ্চেনটাই সবচেয়ে প্রশ্ন হলো ওই সময় দেখেনি, এখন কেন দেখছে? সেই একই তো বেনজির আহমেদ রয়ে গেলেন, সেই একই। তার ব্যাপারে আপনাদের অভিমত বা আপনাদের অবস্থান একই, তারও অবস্থান একই, সবাই তাকে মনে করে সরকারের একটা খুব কাছের মানুষ। হঠাৎ করে এমন কি হয়ে গেল যে এখন সবাই দেখছে, তখন দেখেনি? সেটাই বলছিলাম যে যখন এই ধরনের রেজিম থাকে, তারা এই ধরনের কর্মকর্তাদের সামনে বেছে আনে এবং তাদেরকে দিয়ে অপরাধ করতে দেওয়া হয়, তাদেরকে দিয়ে দুর্নীতি অ্যালাউ করা হয়, তাদেরকে দিয়ে অনৈতিকতা অ্যালাউ করা হয়, যে এমন একটা ধারণা দেওয়া হয় যে তুমি যা খুশি করো, তোমাকে কোনো কিছু করা হবে না। তখন তারা তাদের শপথ, তাদের যে ইথিক্স এবং তাদের যে কর্মকাণ্ড হওয়ার কথা অ্যাজ এ সার্ভেন্ট অফ দ্য পিপল, সেইটা ভুলে যায়। তারা তারা মনে করে যে তারা অধেয় থাকবে, তারা অধরা থাকবে, আসবে।
হুম। কিন্তু এই ধরনের রেজিম যে তাদেরকে ব্যবহার করে ডাস্টবিনে ছুড়ে দেবে, এইটা তখন তারা কল্পনাও করতে পারে। তো সেই জন্য কোশ্চেন আসে যে তাদেরকে, সে যখন আহ মহানগরের কমিশনার ছিল, ডিজি র্যাব ছিল অথবা আইজিপি ছিল, এই দুর্নীতিগুলো তো ওপেন ছিল, সবাই জানতো, এবং তার চারিত্রিক ব্যাপারও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সামনে আসছে। তাহলে ধরে নাই কেন? ধরে নাই এই কারণে যে তোমার এই অপরাধগুলো আমার কাছে আছে, তুমি যদি আমার পারপোজ সার্ভ না করো তাহলে তোমাকে এইটা দিয়ে সর্ট আউট করা হবে, যেমনটা সিনহাকে করা হয়েছে। যে সিনহা পুরো সময়টা রেজিমের পারপোজ সার্ভ করলো, একটা রায়ে 16th অ্যামেন্ডমেন্ট রায়ে সেইখানে একটা জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করেছে এবং তাকে কিক আউট করা হবে। এখন কিন্তু সেই 16 অ্যামেন্ডমেন্ট মামলা আবার তালিকায় আসছে, জুলাই মাসে এটা শুনানি হবে। দেখবেন এবার কিন্তু রিভিউ অ্যালাউ হয়ে যাবে, সম্ভবত রিভিউ অ্যালাউ হয়ে যাবে। তো একইভাবে আপনি মনে করেন আজিজ সাহেব সম্বন্ধে তো আমরা অনেক বলেছি, আপনার এখানে একটা ইন্টারভিউ দেখলাম, মানে সে মানুষের সামনে কথা বলে কি করে, আমি এইটা বুঝি না যে কথা বলার ফেস আসে কোত্থেকে। মানে যাদের লজ্জা না থাকে তারা সবকিছু করতে পারে। যে এই লোকটা বাংলাদেশ আর্মিতে এখন এতদিন না, যতগুলো তিনি লজ্জা সেনাবাহিনী কেন প্রধান পাবে? তিনি আসছেন। আমার এখানে যেটা বলেছেন স্পষ্টভাবে তিনি বারবার বলার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে যত অভিযোগ আসছে এগুলো প্রমাণ কোথায়। খুব ভ্যালিড একটা প্রশ্ন। আপনি একজন সাবেক সেনা আচ্ছা, আমি কর্মকর্তা। তো আমি 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 ওনার এই বক্তব্যটা দেখে আমি আগ্রহ সহকারে দেখলাম, এবং যে উনি বলে প্রমাণ, আচ্ছা প্রমাণ উনি যদি দিতে চায়, উনি ডিজি বিডিআর হওয়ার আগে যে ট্যাক্স রিটার্ন দিয়েছে এবং ডিজি বিডিআর হওয়ার পর থেকে উনি সেনাবাহিনী প্রধান রিটায়ারমেন্ট পর্যন্ত যে ট্যাক্স রিটার্ন গুলো দিয়েছে, সেই ট্যাক্স রিটার্ন গুলো উনি জনগণের সামনে প্রকাশ করুন, যে ওনার ডিজি বিডিআর হওয়ার আগে ওনার সম্পত্তি কত ছিল আর এখন কত আছে। এইটা তো গেল করাপশনের ব্যাপার। উনি যে ইনস্টিটিউশনাল করাপশন করেছে, উনি যে বাহিনী প্রধান হিসেবে একটা এমন একটা খারাপ এক্সাম্পল সৃষ্টি করেছে, যেটা বাংলাদেশ আর্মিতে আজ পর্যন্ত কেউ করে নাই। এখন বর্তমানে যে আছে তার ব্যাপারটা কিন্তু রিটায়ারমেন্টের পরে বের হবে। তো হুম। উনি এই যে এইগুলো তো অনেকবার আমরা বলেছি যে উনি আনসারের সদস্য। আপনি জানেন জিলুর এখানে আছে যে প্রত্যেকটা বাহিনীতে আই আদার র্যাঙ্কস থেকে অফিসার হতে পারে, সেটা একটা প্রভিশন রাখা হয়, এটা একটা ইন্সপায়ারেশন। তো একজন আনসারের সদস্য এই জেন্টলম্যান ক্যাডেট, সেনাবাহিনী ক্যাডেট হয়, এইটা মানে একটা অস্বাভাবিক ব্যাপার, মানে সাধারণত ওই মেইন স্ট্রিমের সাথে মিশতে পারে না। এরপরে আপনি দেখেন সে লেফটেন্যান্ট কর্নেল হলো, সে গোলাবারুদ হারাই ফেললো, গোলাবারুদ হারায় তারপরে সে হারাইছে কিভাবে জানি সে টিকে গেল। এরপরে আপনার সেনাপ্রধান হলো, ডিজি বিডিআর হলো, উনি সেনাপ্রধান হয়ে যে কাজগুলো করেছে, ছোট্ট কয়েকটা উদাহরণ দিই আমি। যে হুম। উনি একটা পলিসি এগুলো নিল আমার কাছে যে প্রশ্নগুলো করেছেন পার্টিকুলার আপনার কাছে যদি ওই ওনার প্রমাণ যেটা চেয়েছেন উনি কি বুঝে তিনি প্রমাণ বলতে কি বোঝাতে চেয়েছেন এই আমাকে যে প্রশ্ন করেছেন, আমি দিতে পারি কিন্তু আপনার কাছে এই 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 প্রমাণ আমার প্রমাণ হুম। এই প্রমাণটা বলি যে উনি এমন কিছু পলিসি করেছে যেটা ওনাকে বেনিফিট করা হয়। এটা একটা অনৈতিকতা, এটা একটা মরাল টার্পিস, যে উনি সেনাপ্রধান হয়ে সেনাবাহিনীর কল্যাণ এবং দেশের কল্যাণে কাজ করবে, কিন্তু ওনার পলিসিগুলো ওনাকে বেনিফিট করছে। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি মিউট হয়ে গেছেন। ব্যারিস্টার সরোয়ার, আপনি মিউট হয়ে গেছেন। আপনার হয়তো কল এসেছিল। জি, বেনিফিটেড করে ওনাকে কোন বিষয়গুলি জি বলছিলেন? অন্যান্য অন্যান্য হাউজিং এ যারা প্লট পেয়েছে ডিওএসএস এ, উনি হুম। একটা ক্রাইটেরিয়া করলো যে এই ক্রাইটেরিয়া তারা আরো হাফ করে প্লট পাবে আর্মি হাউজিং। সেইটা এমন ভাবে এই পলিসিটা করলো যে পলিসিটায় ওনাকে সহ ওনার যে কোর্সমেট তার আগে অথবা পরের কিছু মানুষকে বেনিফিট। আপনি দেখেন করাপশন, দেখেন ইনস্টিটিউশনাল করাপশন। এরপর উনি আরেকটা পলিসি নিলেন যে বাহিনী প্রধানরা আর্মি হাউজিং এ একটা করে প্লট নিতে পারবে। তো এই প্লটটা উনিও কিন্তু এইটা বেনিফিশিয়ারি। তো ওনার পলিসি গুলো দেখেন এইখানে, অনেক সেনাবাহিনী প্রধান, কয়েকজন সেনাবাহিনী প্রধান নিছে, অনেকে নেয়নি। তো এই দেখেন প্লট দেখেন। এরপরে উনি, ওনার করাপশনের লেভেলটা এরকম ছিল যে ওনার মাথায় কি ঢুকলো, যে সমস্ত অফিসাররা যথাযথ প্রক্রিয়া ফলো করে সেকেন্ড সিটিজেনশিপ নিয়েছিল, হুম। যেটা অ্যালাউ করার আগেই অ্যালাউ করা উচিত হয় না,
যেটা অ্যালাউ করেছে, এনিহাও অ্যালাউ করেছে, অনেকে গ্রিন কার্ড দিয়েছে, অনেকের বাচ্চা বিদেশে জন্মগ্রহণ করেছে। হুম। এইভাবে প্রায় 200 অফিসার চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। তাদেরকে বলা হয়েছে আইদার বিদেশের এই সিটিজেনশিপ ছাড়তে হবে, গ্রিন কার্ড সারেন্ডার করতে হবে, অথবা বাংলাদেশের চাকরি ছাড়তে হবে। এই পরিস্থিতির পরে অনেক ব্রিলিয়ান্ট অফিসার, মানে সংখ্যাটা কম বেশি হতে পারে, এরকম অ্যারাউন্ড 200, এর ভিতরে আবার ওনার কাছের যে লোক যাদের এরকম বিদেশে গ্রিন কার্ড আছে, ওনার কাছে লোক, ওনার পেয়ারের লোক, তাদের বিরুদ্ধে আবার উনি কোনো অ্যাকশন নেন। মানে কোনো ইথিক্স, কোনো স্ট্যান্ডার্ড ছিল না, এবং তার করাপশনের লেভেলটা এরকম